সিনেমায় বিশেষ করে হলিউডের মুভিতে আমরা এরকমটা দেখেছি। স্বৈরাচারী শাসক কোনো জায়গা দখল করার পর নিজের ইচ্ছে মতো সেখানকার স্কুল গির্জা ফাঁকা করে সেখানে তার দপ্তর বসিয়ে দিচ্ছে। ইতিহাসের কথা যদি বলি, হিটলারের ফ্যাসিস্ট বাহিনী নাৎসিরা কিন্তু এরকম ঘটনা বহু ঘটিয়েছে। বাদ দিন সিনেমার ইতিহাসের কথা, বাস্তবে ফিরে আসি। এই বাংলায়, এই কলকাতায় নির্বাচনের আগে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল কমিশন। কলকাতা পৌরসভার দপ্তরে এখন উত্তর কলকাতার নির্বাচনী কার্যালয়। কমিশনের এই নির্দেশে পৌরসভার রোজকার রুটিন কাজকর্মেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। সব ক্ষেত্রেই অনুমতির জটিলতা তৈরি হতে পারে। স্বাধীনতার পর এরম পদক্ষেপ এই প্রথমবার। চলছে রাজনৈতিক চাপানোতর। কমিশনের দখলে পুরসভা, স্বাধীনতার পর এই প্রথম। নির্বাচন কমিশনের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু কলকাতায়। কমিশনের নির্দেশে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার কমিশনারের দপ্তরই উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের কার্যালয় হিসেবে কাজ করবে। এর ফলে কার্যত পুরসভার প্রশাসনিক নিয়ন্ত্রণ আংশিকভাবে কমিশনের অধীনে চলে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুরসভা ডি ফ্যাক্টো নিয়ন্ত্রণ, কমিশনের সিদ্ধান্তে বিতর্ক। বর্তমান পুর কমিশনার আইএএস অফিসার স্মিতা পান্ডে পদাধিকার বলেই উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব সামলাচ্ছেন। কমিশনের এই সিদ্ধান্তে পুরসভার স্বশাসিত চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুরসভা যদি নির্বাচনী কার্যালয় হিসেবে কাজ করে, তাহলে দৈনন্দিন পরিষেবার ক্ষেত্রেও কমিশনের অনুমতির প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা বাড়ছে। সব ক্ষেত্রেই জটিলতা তৈরি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ক্ষমতার টানাপোড়েন চরমে, রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড়। কমিশনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বলেছে, একটি স্বশাসিত সংস্থাকে এভাবে ব্যবহার করা ঠিক নয় এবং এতে নাগরিক পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও পুর কমিশনারের তরফে পরিষেবা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে, তবুও রাজনৈতিক চাপানুতরের মাঝে উদ্বেগ কাটছে না। কনাদ দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।